কি ডায়লগ দিত, পালাবো না পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? ফখরুল সাহেব আবার এলাকায় যা বলতেছে, আমি তো আপনার আপ্যায়নে দরজা খুলে বসে আছি, আপনি আসলেন কথা কন না কেন? আমার ভাইরা, পালাবো না চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটিয়ে নৌকে ছেড়ে পালা যাচ্ছে, এরা জীবন দিচ্ছে তার নৌকে ছাড়িচ্ছে। কথা কন ঠিক না? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি না, মিডিয়ার খবরে এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এর বুকে একটু কাফিরি কথা বলে ঠিকই না? সেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল বিচারপতি মালিক, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিকের মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই। এই বিচারপতি মালিক বিগত বছরগুলোতে 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে। কথা ঠিক কি না? এই যে গতকালকে স্বামী কাউসার নামের একজন অভিনেত্রী, যে নেতাদের বাড়িতে জাদর আপ্যায়ন করাইতো, নেতাদের মুখে মদ তুলে খাওয়াইতো, কথা বলেন না কেন? সেই লেডি অভিনেত্রী স্বামী কাউসারকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই, আমাদের আমু সাহেব টাকার পাহাড় সহ গ্রেফতার হয়েছে। কথা বলেন না আপনারা? রাগ করতেছেন আপনারা? এরপরে তাপস, যে বিভিন্ন নায়ক নায়িকাকে নিয়ে যায় নেতাদের মনোরঞ্জন করতো, প্রধানমন্ত্রীকে গান শোনাইতো, কথা কয় না কেন? তাপস গান শোনাইতো, প্রধানমন্ত্রীর সাথে মজা করতো, রঙ্গরস লীলা, বিভিন্ন নাইট ক্লাব ফাইট ক্লাব এগুলার বানাইয়া রং তামাশা, মানে দেশ তো দেশ না, মানে যাত্রা পালা ছিল। কথা বল না কেন? এরা মদের আসর বসাইতো নির্দিষ্ট একটা দিনে, আর ওখানে যাই তাপস গান গাইতো। এদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই এদের চূড়ান্ত বিচার। কথা বলে ঠিক না? এমন দৃষ্টান্তমূলক বিচার করুন যাতে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজের জন্ম না হয়। কথা বলে ঠিক না? আপনারা যদি ভালো ভালো এদেশের সোনার মানুষদেরকে ফাঁসি দিয়ে মারতে পারেন, এই দুর্নীতিবাজদের ফাঁসি আমরা দেখতে চাই। কারা কারা হাত তোলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাজান গো, আমার নেতা ঠিক করতে গেলে জনগণের আগে ভালো হওয়া লাগবে। নেতা 1 নাম্বার, জনগণ 1 নাম্বার, নেতা 2 নাম্বার, জনগণ 6 নাম্বার। এই জন্য নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের 5 বছরের আমানত ভোট বিক্রি করা যাবে না। আমাদের সমস্যা কোন জায়গায়? নির্বাচনের আগে হাফ কেজি জিলেপি, একটা লুঙ্গি, একটা শাড়ি, 500 টাকার নোট, 1000 টাকা, এগুলো দিয়ে আমাদেরকে কেনা যায়। 1000 টাকা দিয়ে আপনাকে কেনা যায়, আপনার দাম এত কম। ওই 1000 টাকা না হলে কি আপনি চলতে পারবেন না? ওগুলো বাদ দিয়ে সৎযোগ্য ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যাকে দিলে এলাকার উন্নয়ন হবে, যাকে দিলে এলাকার মানুষ নিরাপদে বসবাস করবে, যাকে দিলে এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কি না? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহী ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, রংগা সাপাহারের আম রূপালি দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া করেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া দোয়া করলে যেমন কিয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না, নির্বাচনের আগে ঘুষ খাইয়া 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি কইরা নেতাকে নির্বাচিত করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আগে উমরের দেশে থাকার মতো 1 নাম্বার জনগণ হওয়া লাগবে। কথা বলেন কি না? তাহলে নির্বাচনকে কেন্দ্র করে কোন চা বিড়ি পান সিগারেট 500 টাকা 1000 টাকা নেবেন না, নিজের ভোট বিক্রি করবেন না। কারা কারা হাত তুলে তো দেখে দিল লাগে থাকবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি কি আপনাদেরকে বললাম অমুক দলকে ভোট দেন? বলছি? এটা হলো আপনাদের ইচ্ছা। এই সমাজে এলাকায় আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকে নির্বাচিত করবেন। অবশ্যই সেই লোকটা যেন সৎ হয়, আমানতদার হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়। এমন নেতাকে নির্বাচিত করেন সেই নেতার ইমামতিতে যেন আপনি নামাজ আদায় করতে পারেন, সেই নেতা আপনি মারা গেলে যেন জানাজার ইমামতি করে আপনাকে কবরে রাখতে পারে। কথা বলে ঠিক না? লিল্লাহি তাকবীর। কি বলে? আমি তো কিছুই বুঝি না। তাহলে এদিকে খেয়াল করেন, তাহলে নেককার মুত্তাকি আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর পছন্দের গোলাম, যারা নেক আমল করে কবরে যাবে এরা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম এরা উত্তর দিতে পারবে না। তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? নেক আমল করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এইবার চলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলেন। নিশ্চয়ই যারা বলে আমি তোমাদের রব, আমাদের রবকে। আর একটু জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বলে আমাদের রবকে, আল্লাহ আমার রব, এই কথা যারা বলে, সুম্মাস্তাকাম, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, তাহলে বলেন তো আল্লাহ আমার রব, তিনি আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা কার?
সেই আমাদের রব, তিনি আমাদের একমাত্র রব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন কিছু কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার চেয়ার দান করে, দেখবেন জিরো থেকে হিরো হইয়া ক্ষমতার চেয়ার দাম্ভিকতায় নিজেকে আনা রব্বুকুম আলা বলে দাবি করে। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল ফেরাউন। জোরে বলেন কি নাম? ফেরাউন। এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলখেয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। এ ছিল একটা ভবঘুরের যুবক, নিজেকে রব বলে দাবি করেছিল। এর নাম কি বললাম? আমি কিন্তু কয়েক মিনিটে বলবো, রাগ করবেন না আপনারা। একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেখছেন মুরব্বীর পাওয়ার? দেখেন, হ্যাঁ দেখছেন? হাসেন না, হাসেন। এলে যুবক নাকি আমার সন্দেহ হচ্ছে। মুরব্বী চাচা দেখছো একাই মাঠকে বেরোয় যাচ্ছে। চাচা তাকবীর দেন, তাকবীর দেন তারা। দেখছেন? লিল্লাহি তাকবীর। তাহলে ফেরাউন নিজেকে আনা রব্বুকুম আলা বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরের যুবক। আল্লাহ জিরো থেকে হিরো বানালে, একটু ক্ষমতার চেয়ার দান করলে, দেখেন না কত দামি কথা। সাওয়ালা থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আর গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করে। কথা বলে ঠিক না? এই যে ডোনাল্ড ট্রাম্প, এর আগে কে ছিল? জো বাইডেন। আহারে কি যুদ্ধ বাজায় দেয় এরা। এরা যুদ্ধ বাজায় দেয় আর অস্ত্র বিক্রি করে আর বিজনেস করে। কথা কন ঠিক কিনা? এরা এত খারাপ, সাদা চামড়ার দল, এদেরকে চেনা বড় কঠিন। কথা কন ঠিক কিনা? কুকুরের ভিতরে মানবতা, মানে কুকুরের ভিতরে সামান্য মনুষ্যত্ববোধ থাকলেও ওদের ভিতরে নাই। কথা কয় না কেন? ওরা দেখতে মানুষের মতো, কিন্তু কুকুরের চাইতেও খারাপ। কথা বলে ঠিক না? ওরা কুকুরকে বুকে নিয়ে ঘুমায়, কিন্তু মানুষকে গুলি মেরে হত্যা করে। আজ ফিলিস্তিনিতে দেখেন না, ইহুদি, এই ইহুদিদের, ইসরায়েলি ইহুদিদের জানে কোনো মায়া দয়া আছে? শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোনো মানুষ ওদের হাত থেকে রক্ষা পায় না। কথা বলে ঠিক না? ৭৭ বছর ধরে ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই ইহুদি জালেমেরা। আমাদের বিশ্বাস ওরা একদিন পরাজিত হবে, মুসলমানের একদিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। কিন্তু বিজয়ের পথে একটু কাঁটা বিছানো, সে কাঁটার পথ পাড়ি দিয়ে অবশ্যই একদিন বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যার এলাকায় কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, গাছ ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলো কা, কয় মা তুমি বুঝবে না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। আছে না নাই? ইয়াবা ফেন্সিডিল খায়। আপনাদের এলাকার ছেলের অবশ্য ভালো, কিছু কিছু ছেলে পেলে দেখবেন সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবারে এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা। কয় কিছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা বাড়াও। পিতা মাতা বাধ্য হয় টাকা দেয়, আর ইয়াবা ফেন্সিডিল খায়। যারা গাঁজা মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। বলে তো বাজান, এরা কি সমাজের আদর্শ মানুষ? এরা হলো টোকা। এরা কি? মাদককে না বলুন, মাদক দ্রব্য পান করা, নিশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? জোরে বলেন জায়েজ না হারাম? মুসলমান এগুলো স্পষ্ট করতে পারে? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই কাবুস নামের ফেরাউন ভবঘুরে যুবক বাল্যকালের বন্ধু হামানকে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফেরাউন দাঁড়ায় গেছে। এইবার যখন একে একে ইন্টারভিউ দিতে দিতে ফেরাউনের পালা, ডেকে বলে বাদশা গো, ভিনদেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি। আপনি যদি চাকরিটা আমারে দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। ও বাদশা, আমি শুনেছি এই মিশরের সবচাইতে আপনি ভালো মানুষ। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার উপরে মায়া লেগে গেল। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। পানির ওপর দুনিয়া চলে, যে যত তেল দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আপা আপা কয়া মুখের ফেনা তুলে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা? এক প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি যান না। বুঝতে পারতেছেন না মনে হয়? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার বাদশার অন্তরে মায়া লেগে গেল, ফিরআউনের প্রতি মহব্বত জাগ্রত হয়ে ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে কাবুস চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। কথা বোঝেন নাই মনে হয়? এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ যদি দাফন করতে চাও, লাশ প্রতি একটা করে দিরহাম আমাকে দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, ওই একটা করে দিরহাম দিতে দিতে ফিরআউনের এত টাকা হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। 1 টাকা হলে ওইটাও কি ঘুষ? জোরে বলেন কি? আপনাদের দেশে কিন্তু নাই, আমাদের দেশে আছে। ঝিনাইদহে ঘুষ আছে, থাকলেও ভারতে নেই। কথা বলেন, শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি,
শুধু কর ঘুষ কর মাদ কর জুয়া কর হে তাই আছে ভুরি ভুরি হে তাই আছে ভুরি ভুরি এ দেশে অসৎ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করেছে ওরা বড় দেশের চুরি করেছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশটার গল্প করি একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায় কথা বলে ঠিক না রাগ করবেন না বাজান গো আমার সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম প্রত্যেকটা জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দেয় ওই জামান আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন ওই মহামারীর নাম হলো ডায়রিয়া কলেরা আমাদের 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিল নাম হলো ধরো না শুইও না নাম হলো করোনা বাবার করোনা হয়ে মারা গেছে বাবার লাশটা দেখতেও যায় নাই বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই কিন্তু বাবার সম্পত্তির ভাগ ঠিকই বুঝে নিয়েছে বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয় মায়ের করোনা হয়েছে জঙ্গলে ফেলা আসছে স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায় নাই ভাইয়ের করোনা হয়েছে আরেক ভাই দেখতেও যায় নাই বন্ধুর করোনা হয়েছে আরেক বন্ধু দেখতে যায় নাই এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না কথা বোঝেননি মনে হয় স্বামীর করোনা হয়েছে আলাদা একটা রুমের ভিতরে বন্দি করে রাখছে প্লেটে কিছু খাবার সাজায়া দরজার ফাঁক দিয়া লম্বা একটা লাঠি দিয়া খাবার ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে ঢুকে দিয়েছে কথা বলেন ঠিক না এইবার করোনা থেকে স্বামী যখন সুস্থ হয়েছে বিবি তখন ডেকে বলে চলে খারাপ তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি গো আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছিলাম আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার চলে খারাপকে তুমি বাঁচায় রাখ স্বামী তখন মনে মনে বলে আমার যে কত ভালোবাসি আমি জানো কতদিন জানালাই উকি ঝুঁকি মারছি দরজায় উকি ঝুঁকি মারছি এই বুঝি আসবি দরজা খুলে দুইটা মনের সুখ দুঃখের গল্প করবি কিন্তু কোনোদিন আমার কাছে আসলি না মোবাইলে তোর ছবি দেখে দেখে আমি কেঁদেছিলাম আমি তোরে সত্যিই ভালোবাসি কিন্তু তোর ভালোবাসার মধ্যে আছে চলো না আমি কোনোদিন তোর কথা বলবো না আমার যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই 5 দিয়া খাওয়াইছি এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না কথা বলেন ঠিক কি না আপনি কার জন্য পাগল হয়ে এত কিছু করতেছেন চোখটা বন্ধ হয়ে গেলে স্বামী স্ত্রী সন্তান সবাই আপনাকে ভুলে যাবে কথা বলে ঠিক কি না এজন্য পদের দিকে তাকাইয়া আল্লাহকে ভুলে যাবেন না আগে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেন তারপরে দুনিয়া যতটুকু হয় আলহামদুলিল্লাহ কিন্তু দুনিয়ার পাগল হওয়া যাবে পাগল হওয়া লাগবে কোন জায়গা আখিরাতের কথা বলে ঠিক কি না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না ওই ডায়রিয়া কলেরায় হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাফন হয় আর ফেরাউনের পকেটে টাকা ওঠে টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার আর কোনো জায়গা নাই বাদশার দরবারে চলে আসছে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না দুঃখী মানুষ খাইতে পারে না আমি তাদের একটু খাজনা পরিশোধ করে দিতে চাই বাদশা ডেকে বলে বাবা এ তো ভালো উদ্যোগ তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার ঠিক আছে বাবা যাও তুমি টাকা পয়সা নিয়ে আসো আগামী কালকে আমি রাজ্যের মধ্যে ঢোল পিটে খবর পৌঁছায় দেবো ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দিবে কে আসো তাড়াতাড়ি করে আসো পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ লাইন দিয়েছে ফেরাউন ওই যে ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া খাজনা পরিশোধ করে দিল দুঃখী মানুষের সেবা করলো আমার ভাইয়েরা সমস্ত গরিব মানুষ যায় আর বলে হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা চেনেন আপনারা মাটি রাস্তা কথা বলেন এই আপনাদের রাস্তাটা কি মাটি রাস্তা কাঁচা রাস্তা এই রাস্তায় ইট পাইতেছে 2 গাড়ি ইট মানুষজন এসে বলতেছে বাবা কাঁচা রাস্তায় ইট পাইতেছে তুমি তো এখন নেতাও হওনি কারণটা কি তখন বলতেছে শোনেন আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় কাতো হইলে যাইতে পারে না এ দুঃখ আমি সইতে পারি না কাতো হইলে বৃষ্টি হইলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না মাঝে মাঝে আপনাদের কথা চিন্তা করে রাতে আমার ঘুম আসে না নেতারা অভিনয় কম জানে না বেশি জানে কথা কর না কেন স্বজন হারানোর ব্যথা আমি ছাড়া কেউ বোঝে না সন্তান হারানোর ব্যথা আর স্বজন হারানোর ব্যথা এক না বাপ মাও কারো চিরকাল বেঁচে থাকে না বাপ মাও মরে গেছে ওই সখী কি দুনিয়ার সব কাজ সন্তান বন্ধ করে দেয় কিন্তু একটা সন্তান হারিয়ে গেলে বাবার যে কত কষ্ট লাগে যে বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে ওই বাবা জানে এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা আমার ভাইয়েরা ওই জনসেবামূলক কাজ করতেছে আর থেকে বলতেছে সোনা আপাতত ইট মারিয়ে দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব জনগণ বিশ্বাস করে দেয় ভোট নেতার দেখে কে চোর নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন নির্বাচনের আগে যে কয়দিন একেরে নেতা ওলি গলি বাজার হাট খাল বিল মাঠ ঘাট কোনো জায়গা নাই যে জায়গায় নেতার ছবি নাই আর নেতা উপস্থিত নাই কথা বলেন
গরিব মানুষের সাথে বসে চা খায়, রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে সেলফি তোলে আর বলে মানব দরদি নেতা। আমরা ওদের ওই কালা ভাক্কা দেখে নির্বাচনে মার কাছে কয়েকদিন থাকি, এলাকায় এসে যে পরিমাণে ঘোরাঘুরি করে, ভোট নেওয়ার পরে বাকি 5 বছর যদি এইভাবে ঘোরাফেরা করতো, ওই নেতার ভোট চাওয়া লাগতো না, জনগণ নেতার মার্কা দেখে জাগা মতো সিল মেরে বাস করতো। কিন্তু মার্কা যে কয়েকদিন সিল না মারা হয়েছে ততদিন পর্যন্ত নেতা খালি এলাকা চুষে বেড়ায়, বউ বাচ্চা নিয়ে। নেতার বউ একদিক, নেতা একদিক, নেতার মেয়ে একদিক, ছেলে একদিক। আব্বাকে দেখবেন, আব্বাকে দেখবেন, কথা কয় না কেন? নেতার ছেলে মিছিল করতেছে, আমার ভাই তোমার ভাই, বাপ বলতেছে আমি তোর ভাই হইলাম করে, বা নির্বাচনের সময় সব ভাই আছে, কথা কয় না কেন? আমার ভাইয়েরা ওই আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায়, কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজার সাতটার কথাই বলা যাবে না আগামীতে। এদিক খেয়াল করেন, আমরা বিগত কয়েক বছর ভোট দিতে পারি নাই। দিতে পারছেন আপনারা? দিতে পারছেন? তাহলে সামনে যে ভোট দেব, আমার ভোট আমি দেব যাকে খুশি। না না, এই স্লোগানের সাথে আমি একমত না। আমার ভোট আমি দেব নেতা যোগ্য দেখে দেব, নেতা সেই নেতা নামাজি, নেককার, আল্লাহওয়ালা, যার কাছে আমানতের খেয়ানত হবে না। সেই নেতা নির্বাচিত হলে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না। কথা বলে ঠিক কিনা? আমরা আর এই দেশে চাঁদাবাজির রাজনীতি দেখতে চাই না, আর কোন দুর্নীতিবাজকে ক্ষমতার চেয়ারে আমরা বসাতে চাই না। বিগত বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, 93 মিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের উপরে চাপাই দিয়া ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা চাপাবাজি দেখেছি, আর কোন চাপাবাজকে ক্ষমতায় বসাতে চায় না। কথা বলে না কেন? ওরা বড় বড় কথা বলতে পারে, আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো বলবো কি ডায়লগ দিত? পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? ফখরুল সাহেব আবার এলাকায় যা বলতেছে, আমি তো আপনার আপ্যায়নের দরজা খুলে বসে আছি, আপনার আসেন। কথা কন না কেন? আমার ভাইরা, পালাবো না, চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকে চড়ে পালা যেতে, এরা জীবন দিচ্ছে, তার নৌকা ছাড়িচ্ছে। কথা কন ঠিক কিনা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি না, মিডিয়ার খবরে এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এর বুক একটু কাঁপিনি। কথা বলে ঠিক কিনা? সেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল বিচারপতি মানিক, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকের মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই। এই বিচারপতি মানিক বিগত বছরগুলোতে 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে। কথা ঠিক কি না? এই যে গতকালকে স্বামী কাউসার নামের একজন অভিনেত্রী, সে নেতাদের বাড়িতে যা আদর আপ্যায়ন করাইতো, নেতাদের মুখে মদ তুলে খাওয়াইতো। কথা বলে না কেন? সেই লেডি অভিনেত্রী স্বামী কাউসারকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই, আমাদের আমুল সাহেব টাকার বাহার সহ গ্রেফতার হয়েছে। কথা বলে নাকি? আপনারা রাগ করতেছেন আপনারা? এরপরে তাপস, যে বিভিন্ন নায়ক নায়িকাকে নিয়ে যায় নেতাদের মনোরঞ্জন করত, প্রধানমন্ত্রীকে গান শোনাইতো। কথা কয় না কেন? তাপস গান শোনাইতো, প্রধানমন্ত্রীর সাথে মজা করতো, রঙ্গরস লীলা, বিভিন্ন নাইট ক্লাব, ফাইট ক্লাব এগুলার বানাইয়া রং তামাশা, মানে দেশ তো দেশ না, মানে যাত্রা পালা ছিল। কথা বল নাকি আপনারা? এরা মদের আসর বসাইতো নির্দিষ্ট একটা দিনে, আর ওখানে যাই তাপস গান গাইতো। এদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই এদের চূড়ান্ত বিচার। কথা বলে ঠিক কিনা? এমন দৃষ্টান্তমূলক বিচার করুন যাতে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজের জন্ম না হয়। কথা বলে ঠিক কিনা? আপনারা যদি ভালো ভালো এদেশের সোনার মানুষদেরকে ফাঁসি দিয়ে মারতে পারেন, এই দুর্নীতিবাজদের ফাঁসি আমরা দেখতে চাই। কারা কারা হাত তোলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাজানগো, আমার নেতা ঠিক করতে গেলে জনগণের আগে ভালো হওয়া লাগবে। নেতা 1 নাম্বার, জনগণ 1 নাম্বার, নেতা 2 নাম্বার, জনগণ 6 নাম্বার। এই জন্য নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের 5 বছরের আমানত ভোট বিক্রি করা যাবে না। আমাদের সমস্যা কোন জায়গায়? নির্বাচনের আগে হাফ কেজি জিলেবি, একটা লুঙ্গি, একটা শাড়ি, 500 টাকার নোট, 1000 টাকা, এগুলো দিয়ে আমাদেরকে কেনা যায়। 1000 টাকা দিয়ে আপনাকে কেনা যায়, আপনার দাম এত কম। ওই 1000 টাকা না হলে কি আপনি চলতে পারবেন না?
ওগুলো বাদ দিয়ে সৎ যোগ্য ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আল্লাহ বোঝার তাওফিক দান করুন। যাকে দিলে এলাকার উন্নয়ন হবে, যাকে দিলে এলাকার মানুষ নিরাপদে বসবাস করবে, যাকে দিলে এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কি না? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, রংগা সাপাহারের আম রূপালি দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া করেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া দোয়া করলে যেমন কিয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না, নির্বাচনের আগে ঘুষ খাইয়া 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি কইরা নেতাকে নির্বাচিত করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আগে উমরের দেশে থাকার মতো 1 নাম্বার জনগণ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে নির্বাচনকে কেন্দ্র করে কোন চা বিড়ি পান সিগারেট 500 টাকা 1000 টাকা নেবেন না, নিজের ভোট বিক্রি করবেন না। কারা কারা হাত বলেন তো দেখে, দিল্লাকে থাকবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি কি আপনাদেরকে বললাম অমুক দলকে ভোট দেন? বলছি? এটা হলো আপনাদের ইচ্ছা। এই সমাজে এলাকায় আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকে নির্বাচিত করবেন। অবশ্যই সেই লোকটা যেন সৎ হয়, আমানতদার হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়। এমন নেতাকে নির্বাচিত করেন যেই নেতার ইমামতি দে যেন আপনি নামাজ আদায় করতে পারেন, সেই নেতা আপনি মারা গেলে যেন জানাজার ইমামতি করে আপনাকে কবরে রাখতে পারে। কথা বলে ঠিক কি না? লিল্লাহি তাকবীর।